রাত পোহালে গোটা রাজ্য জুড়ে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সময়সূচি এবার পরিবর্তন হয়েছে। পরিবর্তিত সময়সূচির মধ্যে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেন, তাই জেলা এসএফআইয়ের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করা হলো বৃহস্পতিবার। তাদের মূল দাবি, গ্রামীণ এলাকায় মাধ্যমিক পরীক্ষার সময় বাসের সংখ্যা বাড়াতে হবে। মাধ্যমিক পরীক্ষার সময় যানবাহন নিয়ন্ত্রণ জেলা প্রশাসনকে আরও বেশি উদ্যোগ গ্রহণ করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করে এসএফআই। এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী বলেন, আগামীকাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরিবর্তন করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার সময়সূচি। 2 ঘন্টা এগিয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য যাতে কোনো রকম পরীক্ষার্থীদের অসুবিধা না হয়, সেই দিকে নজর রেখেই তাদের এই ডেপুটেশন। আমরা ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে জেলা প্রশাসনের কাছে এসেছি। যেহেতু আপনারা সকলেই জানেন যে আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু মাধ্যমিক পরীক্ষা শুরু হলো বিগত বছরগুলোতে যেভাবে মাধ্যমিক পরীক্ষা 11:45 থেকে শুরু হতো, তার পরিবর্তে আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তর তারা ঠিক করেছে এবার পরীক্ষা নেবে 9:45 থেকে, অর্থাৎ পরীক্ষার সময় প্রায় 2 ঘন্টা এগিয়ে এসেছে। এমনিতেও আপনারা দেখতে পেরেছেন আবহাওয়ার যা পরিস্থিতি, কুয়াশা আচ্ছন্ন থাকছে সকালবেলা, ফলে 2 ঘন্টা এগিয়ে আসার জন্য আমরা মনে করছি ছাত্রছাত্রীদের গ্রামীণ এলাকাতে যানবাহন সংক্রান্ত সমস্যার জন্য পরীক্ষা কেন্দ্রে সঠিক সময় উপস্থিত থাকার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকতে পারে। তাই আমরা জেলা প্রশাসনের কাছে দাবি করলাম যে অবিলম্বে ছাত্রছাত্রীরা যেন পরীক্ষা কেন্দ্রে সবাই সঠিক সময়ে উপস্থিত থাকতে পারে, তার ব্যবস্থা জেলা প্রশাসনকে গ্রহণ করতে হবে। তার পাশাপাশি দক্ষিণ দামোদর এলাকাতে আমরা দেখতে পেরেছি বাসের সংখ্যা কমেছে, ফলে বাসের অপ্রতুলতা থাকার জন্য বহু ছাত্রছাত্রী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু সমস্যার মুখে পড়বে। ফলে আমরা জেলা প্রশাসনকে জানালাম যে অবিলম্বে এই গ্রামীণ এলাকাতে বাসের সংখ্যা বাড়াতে হবে এবং কোনো ছাত্রছাত্রী যেন বাস বা যানজট সংক্রান্ত সমস্যার জন্য যাতাকলে পিছিয়ে সঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারে, সেরকম যেন পরিস্থিতি না হয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় বাসের সংখ্যা কম থাকায় সমস্যার সম্মুখীন হতে হয় পরীক্ষার্থীদের। তাদের যাতে কোনো রকম সমস্যার মধ্যে না পড়তে হয়, সে কারণেই এদিনের এই ডেপুটেশন। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকোয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম।
পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত, এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশেই, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।